মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন 6 রকম ফ্লেভারের আইসক্রিম। ম্যাঙ্গো ফ্লেভার, জলজিরা, অরেঞ্জ, মিল্ক, আমুল কুল, হজমলা। এই 6 রকম ফ্লেভারের আইসক্রিম খুবই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুড মেডে স্বাগত। প্রথমে আমি নিয়ে নিয়েছি এই রকম 6 মোল্ডের একটা আইসক্রিম বক্স। এইবারে আমি একটা গ্লাসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, যেটাকে আমি আগর থেকেই গরম করে রেখেছিলাম। একই সঙ্গে দিয়ে দেব 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে আলাদা করে চিনির ব্যবহার না করলেও পারেন, কিন্তু স্বাদ অনুসারে যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। তাহলে রেডি আমাদের মিল্কের আইসক্রিম। এবারে বক্সে ঢেলে দেওয়ার পালা। এইবারে আমি নিয়ে নিয়েছি একটা আমুল কুল। আমুল কুলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দিয়ে দেবো আইসক্রিম মোল্ডে। তাহলে রেডি আমাদের আমুল কুল ফ্লেভারের আইসক্রিম। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাজা। আইসক্রিম মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব মাজা। তাহলেই রেডি আমাদের ম্যাঙ্গো ফ্লেভার। এখানে আলাদা করে চিনির প্রয়োজন নেই। এবারে একটা বাটিতে দিয়ে দিব প্রায় 70 ml মতো জল, যেটা দিয়ে আমি তৈরি করব অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম। একই সঙ্গে দিয়ে দিব 2 চা চামচ গ্লুকন্ডি। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডিটা নিয়েছি, যাতে করে আমার আইসক্রিমটা অরেঞ্জ ফ্লেভার হয়। এইবারে গুলে নিয়ে দিয়ে দেবো আইসক্রিম মোল্ডের মধ্যে। তাহলে রেডি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম রেসিপি। এইবারে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিব প্রায় 70 ml মতো জল। একই সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু গুলে নিয়ে দিয়ে দিলাম বিট লবণ বা ব্ল্যাক সল্ট, সঙ্গে 1 প্যাকেট জলজিরে। আমি এখানে 1 টাকা দামের 1 প্যাকেট জলজিরে ব্যবহার করেছি। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, যদি মিষ্টিটা বেশি খেতে চান সেক্ষেত্রে আরও 1 চা চামচ চিনি এক্সট্রা দিয়ে দিতে পারেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। আপনারা চাইলে এইভাবেও মিক্স করে নিতে পারেন। তাহলে রেডি জলজিরা ফ্লেভারের আইসক্রিম রেসিপি। এইবারে বানিয়ে নিব হজমলা ফ্লেভারের আইসক্রিম। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3 প্যাকেট হজমলা। হজমলাগুলোকে একটুখানি গুঁড়ো করে নেওয়ার জন্য ঠিক এইভাবে একটা মশলাদানির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এইবারে আমি ঢেলে নেব গ্লাসে হজমলা গুঁড়োটাকে। একই সঙ্গে দিয়ে দেব চিনি ও জল। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আলাদা করে আর বিট লবণ বা ব্ল্যাক সল্টের ব্যবহার করছি না, যেহেতু হজমলা এমনিতেই একটা নোনতা ভাব থেকেই যায়। তাহলে রেডি হজমলা আইসক্রিম। এইবারে আমি রেখে দেব 8 ঘন্টার জন্য ফ্রিজে। 8 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দরভাবে একদম উপর থেকে বোঝা যাচ্ছে আইসক্রিমগুলো জমে গেছে। এইবারে এই আইসক্রিমগুলোকে আমি বের করে নেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নেব জল, যেখানে এই আইসক্রিম মোল্ডটাকে চুবিয়ে দেবো, যাতে করে খুবই সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসে। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এইবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে দিয়ে দিব মিল্ক ফ্লেভারটাই উপর থেকে চকলেট সিরাপ। তাহলেই রেডি আজকের আইসক্রিম রেসিপি।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।